আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা, রেগুলার লাইফ ব্লগ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসছি, এটা হলো আপনার সচেতনমূলক ভিডিও। বিশেষ করে আমরা সচরাচর যারা গ্রামে আছি এবং শহরের জীবনে লাইফ লিড করতেছি, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে শহরের মানুষগুলো যারা আপনার এই ডায়াবেটিস আক্রান্ত, তারাই মূলত সকালবেলা হাঁটাহাঁটি করে, এবং কিছু কিছু লোক আছে আপনার স্বাস্থ্য সচেতন, তারাই মূলত সকালবেলা হাঁটাহাঁটিটা করে। আর গ্রামের লোকজন মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, তারা ভাবে যে শারীরিক পরিশ্রম এবং কায়িক পরিশ্রম করলেই বুঝি তাদের ইনসুলিন লেভেলটা উন্নতি হবে, কিন্তু বিষয়গুলো তা না। শারীরিক পরিশ্রম আর ইনসুলিন লেভেল দুইটা ভিন্ন বিষয়। আপনি শারীরিক পরিশ্রম করবেন হলে কি আপনার নিজের ইনকামের জন্য, এবং দেখা গেছে যে মাঠে ঘাটে আপনি পরিশ্রম করতেছেন কায়িক পরিশ্রম করতেছেন, সে বিষয়গুলো হলো ভিন্ন। আপনি যদি মনে করেন যে আপনার ইনসুলিন লেভেলটা যদি উন্নতি করতে চান, সেই জন্য আপনাকে নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে, এবং হাঁটাহাঁটি ছাড়া আপনার কোনো বিকল্প নাই। বিশেষ করে আগে যে মানুষগুলো ছিল তারা নিয়মিত হাঁটাহাঁটি করতো, এবং তাদের মধ্যে এত রোগ বালাই খুব কম ছিল। বিশেষ করে সব কিছু প্রাকৃতিকভাবে খাবার গ্রহণ করতো, এত ভেজাল পরিমাণও কম ছিল, এবং সব কিছু মিলিয়ে তারা সুস্থ জীবনযাপন করতো, সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতো। এখনকার সময়ে মানুষগুলো তাদের নিজেদের লাইফটা যে কীভাবে সে পরিচালনা করবে এই সম্পর্কে তাদের ধারণা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কীভাবে যে তাদের ইনসুলিন লেভেলটা ভালো রাখবে এই বিষয়ে তাদের কনসেপ্ট নাই। বিশেষ করে যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি, তাদেরকে কন্টিনিউ এক্সারসাইজের পাশাপাশি নিয়মিত 30-40 মিনিট হাঁটাহাঁটি করতে হয়। আমি একটা জিনিস দেখছি যে আমি এখন বর্তমানে গ্রামে আছি, কিন্তু গ্রামের মানুষের ধারণা কি যে আমি পরিশ্রম করতেছি, পরিশ্রমের বিষয় ভিন্ন, এবং পরিশ্রমের মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করতেছি। এই ক্ষেত্রে তো আমার ইনসুলিন লেভেলটা উন্নতি হবে না। সেক্ষেত্রে আপনাকে নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, 30 থেকে 40 মিনিট কন্টিনিউ হাঁটাহাঁটি করতে হবে। এবং সামনে যে দিনগুলো আসতেছে, গ্রামের মানুষের প্রতিটা মানুষেরই ভয়াবহ অবস্থা হবে। ঠিক আছে, যদি এখন থেকে যদি সচেতন না হয়, আমি রাস্তা বের হলে দেখতে পাই অধিকাংশ মানুষই অটো এবং সিএনজির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ার কারণে যে অনেকেই অলস হয়ে গেছে, যে হাঁটাহাঁটি করার প্রবণতা নাই, যে তার যে শরীর স্বাস্থ্য ব্যালেন্স রাখার জন্য 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে, এই সম্পর্কে অধিকাংশ মানুষই সচেতন না। বিশেষ করে আমি মূলত বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিওগুলো করি, কিন্তু স্বাস্থ্য সম্পর্কে ভিডিও আপনার দেখবেন যে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে আছে, কিন্তু এইগুলো কনসেপ্টগুলো করি মূলত অন্য ব্লকিংয়ের মাধ্যমে। মনে করেন যে আপনার গ্রাফিক ডিজাইন ইউজ করে এবং পিছনে ভয়েস মেকিং করে, কিন্তু এখন দেখতে পাই যে এগুলো যদি আমি কনসেপ্ট আলহামদুলিল্লাহ করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমি যে ব্লগিংগুলো করতেছি, এই ব্লগিংয়ের উদ্দেশ্য হলো আপনার যে আপনার বিশেষ ইয়ে করতে পারবেন যে কনসেপ্টটা আমি আপনাদেরকে বলতেছি, বিষয়টা হলো আপনার যদি আপনার নিয়মিত কন্টিনিউ হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার সুগার লেভেলটা এত বেশি বাড়বে না, এবং আপনার কোলেস্ট্রল লেভেলটা এত হাই হবে না। হ্যাঁ, আপনার খারাপ কোলেস্ট্রল পরিমাণ বাড়বে, কমে যাবে। সেক্ষেত্রে আপনারা যারা সচেতন আছেন অবশ্যই তা ভালো বুঝতে পারবেন, এবং যারা একটু না বুঝেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটিটা করেন।
সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং এক্সারসাইজ করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের সব কিছুই ভালো থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ব্লগে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো কিছু কনসেপ্ট খুঁজে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।